আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের জন্য লাউ গাছের বর্ষাকালে লাউ গাছের চারা রোপণ, চারা তৈরিকরণ এবং মাচায় উঠানো সম্পর্কে আপনাদেরকে বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বর্ষা মাসে আমরা খোলায় বা যেখানে লাউ গাছ লাগাবো সেখানে সরাসরি লাগালে সেটা গোড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বীজকে এবং লাউ গাছকে সুন্দর সুচারুত রাখার জন্য আমরা আজ যে পদ্ধতি ব্যবহার করছি সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমরা বাজার থেকে কিছু পলিব্যাগ কিনে নিয়ে এসেছি। এই পলিব্যাগের ভেতরে আমরা সর্বপ্রথম জৈব সার মিশ্রিত এবং কিছু বাংলা টিএসপি মিশ্রিত মাটি আগে দেব, দিয়ে ভরাট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, অলরেডি আমাদের ভরাট করা শেষ। তারপর আপনারা এই বীজ অনেকে আমরা বিভিন্নভাবে লাগাই, আমরা অনেকে বীজ লাগানো জানি না। বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার পরে আমরা বলি যে বীজ হচ্ছে না, কারণ বীজ লাগাতেই পারি না, তা বীজটা আপনাদের কেমনে হবে? এই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। বীজটার সর্বপ্রথম এই শীটটা দেখবেন, এই শীটটা উপরের দিকে রাখবেন, এই মাথাটা, আর এইটা নিচের দিকে রাখবেন। এইভাবে রেখে আপনার উপর দিকে রেখে সোজা বরাবর আপনারা দিবেন। দেওয়ার পর ভেতরে রাখার পর তারপর উপরে কিছু মাটি দিয়ে সুন্দর করে ভরাট করবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে বীজ লাগানোর নিয়ম গেল। এখন আপনাদেরকে দেখাবো যে কয়েকদিনের মধ্যে, আজ 3 দিনের ভেতরে দেখুন কত সুন্দর লাউয়ের চারাটা বাহির হয়েছে। দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা চারা। দেখুন বিকাল আস্তে আস্তেই চারাটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আপনারা যারা বর্ষা মাসে আগাম লাউ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজ এই ভিডিওটা। ভিউয়ার্স দেখুন সমস্ত চারাগুলো দেখুন এখন কত সুন্দর হয়েছে। বৃষ্টির কারণে, ঘন বৃষ্টির কারণে আমরা এইটাকে একটা উপর দিয়ে একটা ছাউনির ব্যবস্থা করছি। এখন একটু রোদ উঠছে, এই জন্য ছাউনি দিচ্ছি না। যখন রোদ চলে যাবে, বৃষ্টি বা মেঘলা আকাশ করবে, তখন আমরা আবার ছাউনিটা দেব। ছাউনিটা আমরা এখানে কাছাকাছি রাখছি। দেখুন এই টিনটা আমরা এভাবে সুন্দর করে ব্যবহার করি। আপনারা বাড়ির আশেপাশে এরকম পুরাতন টিন থাকলে সেগুলো দিয়ে আপনারা ছাউনির ব্যবস্থা করতে পারবেন সুন্দরভাবে। ভিউয়ার্স, আমরা এখন আসছি, এইটা আমাদের মাছা, এইখানে আমরা উঠাবো। তা আমরা কয়েকদিন আগে এখানে গোবর সার দিয়ে দিছি। আজ আমরা এখানে আরও রেডি করব। দেখুন গোবর সারগুলো কত সুন্দর, মাটিগুলো কত ঝরঝরা হয়েছে এখানে রাখার কারণে, বর্ষা মাসের কারণে এটা ভিজা হয়েছে অনেকটাই। দেখুন এখানে আমরা সুন্দর করে এটা আগে নিতে হবে এবং আগাছা থাকলে অবশ্যই পরিষ্কার করতে হবে।
যে আগাছাগুলো আছে, আগাছাগুলো না পরিষ্কার করলে এই আগাছাগুলো কয়েকদিন পর আবার বাইর হবে। চারার যে খাদ্যটা, সেই খাদ্যটা আগাছাই খেয়ে দেবে। আপনারা যারা টবে চাষ করবেন, আপনারা এরকম মাটি রেডি করে এই টবের ভেতর দিয়ে আপনারা করতে পারবেন। বর্ষা মাসে আপনারা আগাম, লাউ বাজারে বিক্রি করতে পারবেন। অনেকে ব্যবসা বিক্রির জন্য এবং নিজে খাওয়ার জন্য করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এই গাছটা আমরা যখন লাগাবো তখন বেশি পানি ব্যবহার করতে হবে না, যেহেতু এখন বৃষ্টির দিন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছটা অলরেডি মাথায় উঠে যাচ্ছে। বর্ষা মাস, ডগায় ডগায় পানি, তাও আমাদের গাছটা কত সুন্দর হয়েছে। অনেক ঘাস হয়েছে, এগুলো আমরা নিড়ে নিয়ে দেব। ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে জানাবেন। আমরা আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি, বানাতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।